নির্যাতিত নিপীড়িত মানুষের মহান নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৯৮০ সালে এই দিনে সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন তিনি। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠন। মজলুম জননেতা মাওলানা ভাসানীর সংগ্রামের মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত সমাজ। ১৯১৯ সালে কংগ্রেসে যোগদানের পর খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে ১০ মাস কারাভোগ করেন। ১৯২৬ সালে আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান তিনি। ১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাষান্তরে প্রথম কৃষক সম্মেলন করেন। এরপর তার নামের শেষে ভাসানী যুক্ত হয়। পূর্ব পাকিস্তানে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী অন্যতম প্রধান নেতা ছিলেন মাওলানা ভাসানী। এরপর ১৯৬৪, ৬৫, ৬৮ সালের আন্দোলন এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে মাওলানা ভাসানী ভারতে চলে যান এবং প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হন। আজীবন শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন মাওলানা ভাসানী। ১৯৩১ সালে সন্তোষের কাগমারি, ১৯৩২ সালে সিরাজগঞ্জের কাওড়াখোলা এবং ১৯৩৩ সালে গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন তিনি। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালে ফারাক্কা বাঁধ অভিমুখে ঐতিহাসিক লং মার্চ করে স্মরণীয় হয়ে আছেন তিনি। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য ২০০২ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ২১ পদকে ভূষিত করেন।